আমরা যারা ইউটিউবার রয়েছি, আমরা যারা ইউটিউবে কাজ করি, ভিডিও আপলোড করি, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, আমাদের মধ্যে অনেকেই কিন্তু একটা বিষয় ভুল করে ফেলি সেটা হচ্ছে কি ইউটিউবে ভিডিও আপলোড করার প্রসেসগুলো কি, কি? তার মধ্যে একটা ভুল হচ্ছে কি আমরা কয়দিন পর ভিডিও ছাড়বো, কোন সময়ে ভিডিও ছাড়বো এইগুলো আমরা অনেকেই জানি না এবং এইগুলো মেনে চলি না। এইজন্য কিন্তু চ্যানেলটা গ্রো করে না, ভিউজ কিন্তু আমরা পাই না। দেখা যাচ্ছে আমাদের চ্যানেলের অডিয়েন্স বা সাবস্ক্রাইবাররা একসময় অনলাইন থাকে ইউটিউবে আর আমরা ভিডিও ছাড়ছি অন্য সময়। তো এই জন্য কিন্তু তারা ভিডিও পাচ্ছে না এবং ভিডিও কিন্তু ভিউজ আসছে না। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কয়দিন পর ভিডিও আপলোড করতে হয় এবং এক্স্যাক্টলি কোন সময়ে ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসতে পারে বেশি এবং চ্যানেলটা গ্রো করতে পারে। তো যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো তাহলে অবশ্যই এগুলো জানার বিষয় রয়েছে যে কদিন পর ভিডিও ছাড়লে তোমার জন্য ভালো, চ্যানেলের জন্য ভালো। অবশ্যই এগুলো জানতে হলে ভিডিওটা ফুল টাইম কন্টিনিউ করো, তাহলে অবশ্যই জানতে পারবে। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। 2026 সালে যারা ভাবছে ইউটিউবে কাজ করবে তাদের জন্য কিন্তু এই বিষয়টা জানা অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল টাইম কন্টিনিউ করলে আশা রাখা যায় যে অনেক কিছু জানতে পারবে ভিডিও থেকে। তো দেখো, ইউটিউবে কাজ করার জন্য একটা কি নিয়ম করতে হয়, নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করতে হয়। নিয়মগুলো কি কি তোমাকে আগে ডিসাইড করতে হবে তুমি এখানে কি নিয়ে কাজ করবে। এখানে অনেক ক্যাটাগরি রয়েছে, যেমন সায়েন্স অ্যান্ড টেক রয়েছে, কমেডি রয়েছে, এন্টারটেইনমেন্ট রয়েছে, এডুকেশন রয়েছে, আরও কত ক্যাটাগরি রয়েছে। এখানে ফানি ভিডিও রয়েছে। তুমি কি নিয়ে কাজ করবে এর ওপর ডিপেন্ড করে তোমাকে ডিসাইড করতে হবে তোমার ভিডিও তৈরি করতে কদিন সময় লাগবে। বিষয়টা আমি আরও ক্লিয়ার করে বলছি। দেখো, যারা নাটক নিয়ে কাজ করে, যারা সং নিয়ে কাজ করে, মডেলিং সং নিয়ে কাজ করে, মুভি নিয়ে কাজ করে, ড্রামা নিয়ে কাজ করে, এদের কিন্তু একটু সময় বেশি লাগে। দেখা যায় 7 দিন লাগে এক নাটক তৈরি করতে, 15 দিন লাগে একটা মুভি তৈরি করতে, একটা সং তৈরি করতে লাগে, একটু সময় বেশি লাগে। তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একটু সময় বেশি লাগছে একটা ভিডিও তৈরি করতে। কিন্তু যদি তুমি ব্লগ নিয়ে কাজ করো, আমাদের মতো টেক ভিডিও বানাও বা কমেডি ভিডিও বানাও, তাহলে কিন্তু 2-1 দিন সময় কিন্তু তোমরা এগুলো তৈরি করতে পারবে, প্রপারলি কিন্তু কাজ হয়ে যাবে। তাদের জন্য কিন্তু অন্য একটা নিয়ম। তো এখন এটাই আমি বললাম যে তুমি কোন নিশ নিয়ে কাজ করো, তুমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করো, এর ওপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু ভাবতে হবে যে তোমার চ্যানেলের মধ্যে কদিন পর ভিডিও আসবে, ভিডিও আপলোড দিতে পারবে। এটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করবে। তো দেখো, আমি এখানে কি নিয়ে কাজ করি, সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি এবং আমি ভিডিও বানাই হচ্ছে ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই। তো আমার কিন্তু এখানে কন্টেন্ট তৈরি করতে কিন্তু দেখা যায় যে 3 থেকে 4 ঘন্টা হলেই হয়ে যায়, ভিডিও শ্যুট করা এডিটিং করা হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমি কি করি, রেগুলার কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারি। এখন তুমি কি নিয়ে কাজ করো এর উপর ডিপেন্ড করে, তোমার কাজের কতটুকু সময় লাগে এর উপর ভেবে, এর উপর ডিপেন্ড করে কিন্তু তুমি ভাবতে পারো যে কদিন পর ভিডিও নিয়ে আসতে পারো। কারো কারো ব্লগ ভিডিও বানায়, দেখা যায় 2 দিন সময় লাগে, একদিন পর ভিডিও দেয়। তো এইগুলো হচ্ছে বিষয়, তোমার ভিডিও এডিটিং করতে, থাম্বনেল তৈরি করতে, ভিডিও আপলোডিং প্রসেস, ভিডিও শুটিং প্রসেস সবগুলো মিলে কত সময় লাগে বা কদিন সময় লাগে এগুলো মেনটেন করে তারপর তোমাকে ভাবতে হবে যে আমি এক্স্যাক্টলি ফিক্সড করে এক্স্যাক্টলি কদিন পর ভিডিও ছাড়তে পারবো। তো আমার যেহেতু এখানে সবকিছু মিলে একদিনের মধ্যে আমি একটা ভিডিও তৈরি করতে পারি ভালোভাবে, তার জন্য আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি। তো এখন তোমাকে ভাবতে হবে যে তুমি কি বিষয়ে কাজ করো এবং কি নিয়ে কাজ করো। তাদের জন্য কিন্তু অবশ্যই এগুলো ভেবে কাজ করতে হবে। যারা কুকিং নিয়ে কাজ করো, যারা কুকিং নিয়ে কাজ করো, রান্না বান্না করো, তারা কিন্তু ডেইলি কিন্তু ভিডিও আনতে পারবে না, কারণ তোমাদের ওখানে নিশ রয়েছে, রান্নার কোনো জিনিস রয়েছে হয়তো বা রেসিপি রয়েছে। ডেইলি কিন্তু রান্না করা যায় না ভালো ভালো। তো এই জন্য কিন্তু একটু সময় নিয়ে ভিডিও শুট করতে হবে, তৈরি করতে হবে। তো আশা করি বুঝতে পারলে যে এক একটা ক্যাটাগরির জন্য কিন্তু এক একটা কিন্তু নিয়ম রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কদিন পর ভিডিও ছাড়লে চ্যানেলটার মধ্যে র্যাঙ্ক করে বা বেশি ভিউজ আসে। এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। তোমার ক্যাটাগরি কি, তোমার নিশ কি, তোমার ভিডিওর আপলোডিং প্রসেস বা শুটিং প্রসেস সবগুলো করতে কত সময় লাগে এর উপর ডিপেন্ড করবে তুমি কদিন পর ভিডিও ছাড়তে পারবে। ঠিক আছে? অবশ্যই তোমার টাইমটা হাতে নিয়ে ভিডিওগুলো সুন্দর করে এডিটিং করে আপলোড করে কোয়ালিটি রেখে অবশ্যই আপলোড করবে। তোমার সময় না হয় 7 দিন লাগবে, কোনো সমস্যা নাই। 2 দিন পর দিলেও কোনো সমস্যা নাই। তুমি যে নিয়মটা ফলো করবে ওই নিয়মটা কিন্তু লাইফ টাইম করতে হবে, সবসময় করতে হবে। যেমন দেখো, আমি এখানে কি নিয়ে কাজ করি, শুধুমাত্র ইউটিউব টিপস নিয়ে কাজ করে রেগুলার একটা করে ভিডিও দিয়ে থাকি। ঠিক সন্ধ্যা 6টার সময় ভিডিও কিন্তু চলে আসে প্রতিদিন। তো এটা কিন্তু আমি নিয়ম মেনে কাজ করি। মাঝে মাঝে একটু ভিজের জন্য হয়তো গ্যাপ হয়ে যায় 2-1 দিন, কিন্তু যখন আমি ভিডিও ছাড়ি কিন্তু রেগুলার ছাড়ি ঠিক সন্ধ্যা 6টার সময়। অর্থাৎ তোমাকে নির্দিষ্ট একটা সময় ভিডিও ছাড়তে হবে,
তাহলে ওই টাইমটা কিন্তু ফিক্সড হয়ে যাবে, ইউটিউবের অ্যালগরিদমের সাথে কিন্তু ফিক্সড হয়ে যাবে। তখন কিন্তু বেশি ভিউজ আসবে, তোমার অডিয়েন্সরা বুঝতে পারবে যে এই সময়ে এই চ্যানেল থেকে কিন্তু ভিডিও আসে, তখন তারা ওয়েটিংয়ে থাকবে এবং ভিডিও দেখবে। সো অবশ্যই কখনো চ্যানেলের মধ্যে র্যান্ডম টাইমে ভিডিও আপলোড করবে না। আজ দিলে সকালে ভিডিও আপলোড, কাল দিলে দুপুরে ভিডিও আপলোড, পরশু দিলে হচ্ছে বিকালে ভিডিও, এরকম করা যাবে না। অবশ্যই যে কোনো একটা ফিক্সড টাইমে ভিডিও আপলোড করতে হবে, তাহলে তোমার অডিয়েন্সরা বুঝতে পারবে যে এই সময়ে এখান থেকে ভিডিও আপলোড করা হয়, অবশ্যই এক সময় গেলে আমার ভিডিও দেখতে পারবো। আর সেকেন্ডলি হচ্ছে কি, কদিন পর ভিডিও ছাড়বে এটা তো বলে দিলাম, যে তোমার ভিডিও তৈরি করতে, এডিটিং করতে, থাম্বনেল তৈরি করতে, সব কিছু কাজ করতে কত সময় লাগে, কদিন সময় লাগে, ওই কদিন পর পর তোমাকে ভিডিও ছাড়তে হবে এবং এটাই মেনে কাজ করতে হবে। কেউ কেউ সপ্তাহে 7টা ভিডিও আপলোড দিতে পারবে, আবার কেউ কেউ একদিন পর পর দেবে, কেউ কেউ দুদিন পর পর দেবে, কেউ কেউ আবার সপ্তাহে দুটা ভিডিও দেবে। তো তোমাদের সময়টা লাগে এক্স্যাক্টলি কত সময় লাগে এইটা আগে ফাইন্ড আউট করো, এরপর ভাবো যে আমি এই কয়দিন পর পর ভিডিও আপলোড করবো এবং এই শিডিউলটা মেনে কাজ করতে হবে, সবসময় কাজ করতে হবে। তো অবশ্যই এই যে শিডিউলটা রয়েছে, তোমার কাজ করতে কত সময় লাগে, অবশ্যই এই শিডিউলটা ফিক্সড করে তোমাকে সবসময় কাজ করতে হবে, তাহলে অবশ্যই অ্যালগরিদম সেট হয়ে যাবে, তখন দেখবে বেশি বেশি ভিউজ আসবে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটা ফাস্ট গ্রো করবে যদি এই নিয়মটা মেনে কাজ করতে পারো। সো আশা করি অবশ্যই বুঝতে পারছো যে এক চ্যানেলের মধ্যে কদিন পর পর ভিডিও ছাড়তে হয়। এটা কিন্তু সব ক্যাটাগরির জন্য কিন্তু সমান বিষয় নয়, কিছু কিছু ক্যাটাগরিতে কিন্তু সময় লাগে বেশি, কয়েকদিন পর পর দিতে হয়, এবং কিছু কিছু ক্যাটাগরিতে কিন্তু ডেইলি ভিডিও আপলোড দেওয়া যায়। সো অবশ্যই বুঝে গেলে বিষয়টা কি। আর অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করবে, ফিক্সড করে নেবে, তাহলেই বেশি ভিউজ আসবে, চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য হবে। সো অবশ্যই এগুলো মেনে কাজ করলে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে। সো অবশ্যই বুঝতে পারছো যে এক্স্যাক্টলি চ্যানেলের মধ্যে কয়েকদিন পর ভিডিও ছাড়তে হয় এবং কোন সময় ভিডিও ছাড়লে বেশি ভিউজ পাওয়া যায়। যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো তুমি কদিন পর ভিডিও ছাড়ো এবং তুমি কি নিয়ে কাজ করো, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করো, অবশ্যই কমেন্টে বলো। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে। তো দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।